আল্লাহ যদি শরীর স্বাস্থ্য ভালো রাখেন। কাজে লোক কম হওয়া বেশি হওয়া বা যে হতাশা আমার ঘোষক ব্যক্ত করেছে ওটা তেমন কোনো বিষয় নয়। জাতি যদি সচেতন হওয়ার ইচ্ছা থাকে 2-400 নিয়ে সচেতনতার উদ্যোগ হয়ে যেতে পারে। আর লক্ষ জনতা যদি ঘুমিয়ে থাকে আর আমি যদি সেখানে চিৎকার করে বক্তৃতা করি, সেটা গোরস্থানে বক্তৃতা করার চেয়ে তেমন উন্নত মানের কিছুই না। কাজে জিরো থেকে শুরু করারই প্রয়োজন রয়েছে মনে হচ্ছে। এতদিন বক্তৃতার পরে, এতদিন আলোচনার পরে, এতদিন চিৎকারের পরে এই দেশের প্রতি, এই জাতির প্রতি, এই মানুষগুলোর প্রতি আমাদের কতটুকু ভূমিকা প্রকাশ পেয়েছে চুপ করে আছেন, বুঝে উঠতে পারেননি এখনো। সম্মানিত উপস্থিতি, এখনই আমার এক ছোট ভাই মাসুদুল বাসের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অত্যন্ত একজন বড় নেতৃস্থানীয় আলেম ছিলেন, জিল্লুত বাসেদ সাহেবের পুত্র। উনি বললেন যে আমরা আপনাকে ফলো করে যখন আহলে হাদিস ইতিহাস প্রসঙ্গে আপনি আলোচনা করেন, আজকে অতটা আলোচনা আমি যাব না, 2-4টা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। এই যে ভূখণ্ডটা, যে জায়গায় আপনি বসে আছেন, ধানীখোলায় সেদিন উল্লেখ করেছিলাম যে আমরা এই দেশের ইতিহাসের মাজা থেকে শুরু করছি, না হলে হাঁটু থেকে। এমন ভাবে আলোচনা করছে আমাদের শিক্ষিত মানুষেরা, আমাদের নেতারা, আমাদের দায়িত্বশীলরা, মনে হয় যেন একটা গর্ধব, একটা নির্বোধ, একটা হাম্য। ইতিহাসের মাজাকে সে মনে করেছে মাথা। দল অন্ধতা তাকে আরো টোটালি অন্ধ করে ফেলেছে। ইতিহাসের সূচনা কবে থেকেই বাংলাদেশের, এখানে কত বংশ শাসন করেছে পূর্ব থেকে। মুসলিম শাসন শুরু হয়েছে এখানে 1202-3 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ারের বঙ্গ বিজয় থেকে। খালজি বংশ, ইলিয়াস শাহী বংশ, হোসেন শাহী বংশ, পাঠানদের শাসন, মুঘলদের শাসন, ইংরেজদের শাসন, তারপরে কাদের শাসন? তারপরে কাদের শাসন? আপনি 52 সাল থেকে শুরু করে দেন, আপনি 71 সাল থেকে শুরু করে দেন, আপনি 89 কোন গণ অভ্যুত্থানের সারের বিরুদ্ধে হয়েছে ওইটার থেকে শুরু করেন। এই ভূখণ্ড কি কারো মায়ের পেট থেকে বেরিয়েছে নাকি? ফালতু কথা বন্ধ করুন। ইতিহাস মাটি আল্লাহর দেওয়া, এখানে বহু শাসক শাসন করেছে, ইতিহাসের বহু প্রক্রমার উপর দিয়ে গেছে, বহুজন বহু এসেছে রাজনীতি, বহুত রাজনীতি গেছে, বহুত শাসক এসেছে, বহুত শাসক গেছে, কিন্তু যায়নি একজনের শাসন। তিনি কে? আল্লাহর শাসন যায় না। আল্লাহকে কেউ বিতাড়িত করতে পারে না। আল্লাহর আরশের ধস নামানো যায় না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। সম্মানিত উপস্থিতি, বেশি দূরে যাব না। এই যে ভূখণ্ডটা কত মাইল কে বলতে পারবেন? ভূগোলের কেউ নেই এখানে, ইতিহাস কেউ পড়ে আসেন নাই, কেন সালাফিয়ত নষ্ট হবে। ভূগোল বললে সালাফি থাকবেন না, ইতিহাস বললে সালাফি থাকবেন না, রাজনৈতিক কথা বলে আপনি সালাফি না, অর্থনৈতিক কথা বলে আপনি সালাফি না, আপনাকে জিলাপি হয়ে বসে আছেন, বহুত আগেই বলেছি। এটা বলে আমার তুমি দেখো না মুজাফফর, এক সময় তোমরা যে কয় প্রকারের কথা বলো, পাবলিক কোনো গতিবিধি খুঁজে পায় না। তোমরা ঘুম পাড়ানি মাসি বেশি গান গাও, হায়েজ নেফাজের ওয়াজ করো তুমি চিৎকার করে করে, কোন জায়গায় চিৎকার দিতে হবে সে হদবোধ তোমাদের নাই। মুজাফফরের নামদার বলছি, মুজাফফরকে বলছি না, কাউকে তো সামনে নিয়ে কথা বলতে হয়, তাই না? কাজেই তোমরা বক্তৃতা করতে থাকো, সকালে একটা কবা, দুপুরে একটা কবা,
বিকালে আরেকটা কথা, তার উল্টাটা মারবা, পাবলিক তো কোনো কিছু বুঝে যেতে পারতেছে না। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকতার প্রয়োজন আছে। আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে, এই যে ভূখণ্ডটা, এতগুলা মানুষ, এতগুলা ছাত্র, এতগুলা শিক্ষক, এই ভূখণ্ডের সীমানাটা বলতে পারতেছে না, কোথা থেকে আওয়াজ আসতেছে না। সম্মানিত উপস্থিতি, যে ভূখণ্ডটুকু, এই ভূখণ্ডটুকু কার কাছ থেকে ছিনিয়ে আনতে হয়েছে বলেন, তাও জবাব নাই, তারপরেও জবাব নাই। ব্রিটিশ কত বছর শাসন করেছে এই দেশ? প্রায় 250 বছর, প্রায় 200 বছর, কম বেশি 190 বছর। এটা সব ব্রিটিশের দখলে ছিল। হিন্দুরা আর ব্রিটিশ দুই দল মিলে এই দেশটা দখলে নিয়ে রেখেছিল। মুসলিম শাসনের অবসানের পরে তাদের হাত থেকে এই দেশটাকে ছুটিয়ে আনতে সেখানে ফারাইজি আন্দোলন গেছে, সেখানে তিতুমিরের বাঁশের কেলের আন্দোলন গেছে, সেখানে আহলে হাদিসের নামে ওয়াহাবি আন্দোলনে গেছে। এই বাংলা থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত গোটা ভূখণ্ডের মধ্যে তথাকথিত ওয়াহাবি আন্দোলন, যেটা আহলে হাদিস আন্দোলন, তাদের পদচারণে গেছে। শত শত শাহাদত বরণ করেছেন, শত শত মানুষকে জেলে দেওয়া হয়েছে, শত শত মানুষের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, শত শত মানুষকে গৃহহারা করা হয়েছে, শত শত মানুষকে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয়েছে। কিছু কিছু বংশধর এখন আন্দামানে রয়ে গেছে। বাঙালিদের সেই যোদ্ধাদের পূর্বপুরুষদের কিছু কিছু বংশ এখনো আফগানিস্তানে রয়েই গেছে। আপনি ইতিহাস কোথা থেকে শুরু করেন? কোন ভূখণ্ডে দাঁড়িয়ে ইতিহাস আপনি কোথা থেকে শুরু করেন? বেয়াকুফ কোথাকার, বেয়াদব কোথাকার, কোথা থেকে পেলেন এই ভূখণ্ড? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরাও কথা বলতে জানে না। নিজেরা যদি নিজেদের কথা না বলো, অন্যরা তোমাদেরকে বলে দেবে না। সেদিন পিনাকি ভট্টাচার্য বলছে সেই ফ্রান্স থেকে, যে সর্বপ্রথম এই দেশে পুলিশি নির্যাতন যেটা, সেটা আহলে হাদিসের উপর হয়েছে, তথাকথিত ওয়াহাবিদের উপর হয়েছে। একটা বইয়ের রেফারেন্স নাম বলেছে ডক্টর মুইন খানের লেখা, সেটা আমার ভাগনা ডক্টর মনসুর, তাকে বলা যে বইটা তুমি সংগ্রহ করে দাও, ও আমাকে সংগ্রহ করে দিয়েছে। পুলিশের নির্যাতন কি নতুন শুরু হয়েছে নাকি এই দেশে? সেই ইতিহাসও দীর্ঘ শত শত বছর আগের ইতিহাস। সেই ভূখণ্ডে আমরা বসবাস করি। তাদের উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডটা ইংরেজদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যে ভূখণ্ডটা প্রতিষ্ঠিত করা হয়েছিল 1947 সালে, তার নেতা কে ছিলেন তাও জানেন না। তারা সবাই আহলে হাদিস। মাওলানা আকরম খাঁ, আল্লামা আব্দুল্লাহ আল বাকি, কাফি আহলে হাদিস নেতারাই ছিলেন। আজকে আমার সালাফি বন্ধুরা, নব্য সালাফিরা বলে রাজনীতি হারাম। তোমার বাপের কাছে হালাল ছিল, তোমার দাদার কাছে হালাল ছিল, তোমার 14 গোষ্ঠীর কাছে হালাল ছিল। তুমি কোন গোরাকদেবের কসু বিদ্যা শিখে আসছো? তুমি খালি হারাম হারাম ফতোয়া দিয়ে যাচ্ছ। তুমি ওয়াজ করো হারাম খেয়ে, ওয়াজ করো হারামের ঘরে, পয়সা নাও হারামের, চান্দা তুলো হারামের, হারামের পয়সায় মাদ্রাসা, হারামের পয়সায় মসজিদ, আর আহলে হাদিসের কথা আসলে হারাম হারাম, থামেন থামেন, তাই না? দ্বিমুখী নীতি চলছে সমাজে পরিষ্কার ভাবে। দ্বিমুখী নীতির থেকে আমাদের ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, যে আয়াত দুটো তেলাওয়াত করেছি, সেই আয়াত দুটার আলোকে কয়েক মিনিট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। বাচ্চাটা কোরআনের আয়াত তেলাওয়াত করছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সাথে যারা ঈমান এনেছেন সাহাবীগণ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে হলো বলিষ্ঠ, আশিদ্দা, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর হলে পরস্পরের প্রতি মমতাশীল, মায়াশীল। মাসালুল মুমিনিনা বিতাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম, মুমিনদের সাথে মুমিনদের সম্পর্ক এমন, পরস্পরের ভালোবাসা, পরস্পরের মহব্বত, পরস্পরের প্রতি পরস্পরের আন্তরিকতা। বিতাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কাল জাসাদিল ওয়াহিদ,
একটা দেহের মতো ইজাস্তাকা মিনহু উযবুন ওয়াহিদ, যদি একটা অঙ্গ দেহের কোনো জায়গায় কষ্টকর হয়ে পড়ে কেটে যায় আহত হয়, সারা দেহ জর্জরিত হয়ে পড়ে, সে ঘুমাতে পারে না, সে খেতে পারে না, সে রেস্ট নিতে পারে না। মুসলিমের হলো এই উদাহরণ। সারা পৃথিবীর মুসলিম এক দেহ। সম্মানিত উপস্থিতি, আজকে সারা পৃথিবীর মুসলিমদেরকে যদি আপনি লক্ষ্য করেন, তাদের মধ্যে কতটা বন্ধুত্ব, তাদের মধ্যে কতটা আন্তরিকতা, তাদের মধ্যে কতটা মহব্বত রয়েছে। কিছুদিন আগেই যে ঘটনাগুলো ঘটে গেল, কতটা মহব্বতের পরিচয় কে দিয়েছে, কতটা মহব্বতের পরিচয় কে দিয়েছে, কতটা ভালোবাসার পরিচয় কে দিয়েছে, কতটা আন্তরিকতার পরিচয় কে দিয়েছে। এই দেশের রাজনৈতিক দলগুলো শাসন করে, তাদের নীতি, তাদের নৈতিকতা, তাদের আদত, তাদের আখলাক, তাদের ওঠা বসা, তাদের কথাবার্তা, তাদের চিন্তা চেতনা, পারস্পরিক যে আচরণ, একজন আরেকজনের জানা যায় পর্যন্ত যায় না। একজন আরেকজন ঘাড় ঘুরে অপর দিকে তাকিয়ে থাকে। ইসলাম শিখেছে আপনি সালাম করবেন, ইসলাম শিখেছে আপনি সালামের জবাব দিবেন। ইসলাম বলেছে কয়েকটা জিনিস আপনার জন্য ফরজ, যদি দেখা হয় সালাম করবেন, সালাম দিলে জবাব দিবেন, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন, আর যদি হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলেন, ইত্যাদি ইত্যাদি। যে আপনার উপর ওয়াজিব, আপনার এই গান্ধা রাজনীতি করা ওয়াজিব না মুসলিমদের প্রতি, মুসলিমদের যে হক, যে নির্দেশ আল্লাহ নবী দিয়েছেন সেইটা ফরজ? কোনটা? জবাব নেই, বোঝেন না কিছু, তাই না? কোনটা জরুরি? আল্লাহ নবী আপনাকে কি শিখালো, আর আপনার এই পচা রাজনীতি আপনাকে কি শিখিয়েছেন? সংশোধনের প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার কারণে তাদের কপালে দাগ থাকে, এটাই পর্যন্ত থাকে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হয়, তাদের প্রধান কাজ কি? রাষ্ট্রে ক্ষমতা যারা যাবে মুসলিম ভূখণ্ডে, তাদের প্রধান কাজ কি? আকামুস সালাহ। প্রথম কাজ হলো সালাত বাধ্যতামূলক করে সেটা কায়েম করা। আকামুস সালাহ, আসসালাহ আসসালাহ। 7 বছর 10 বছর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোন ব্যক্তি কোন মুসলিম কান্ট্রিতে নামাজি থাকতে পারবে না। এই জন্য এই ভূখণ্ড স্বাধীন করা হয়েছিল ইংরেজদের কাছ থেকে, এই জন্য হিন্দুদের কাছে ছুটানো হয়েছিল। তখনকার নেতৃবৃন্দ অধিকাংশ এই ধরনের ছিলেন যে এই রাষ্ট্র ইসলামিক হবে, এখানে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রটা চলবে, না হলে ভারতের সাথে মিশে চলতে সমস্যা কি ছিল? আমাদের কি সমস্যা ছিল? ভারতে মুসলমান আছে না, ওরা নামাজ তো